নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ সংক্রান্তির দিন। এই যে দেখুন সকালবেলা, সকাল একটু অ্যাকচুয়ালি নয়, 9টা, সাড়ে 9টা, 10টা বাজে, আর কুয়াশায় পুরো ঘিরে রেখেছে। একদম মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা তো এমনি খবরে বলেছিল। আর এই যে দেখুন হাওয়াও আছে, ভীষণ ঠান্ডা। আর এই গাছটার ফুলটা দেখুন, সকাল সকাল এই ফুলটা দেখে মনটা ভরে গেল। এগুলোকে কি কাগজ ফুল বলে। খুব সুন্দর দেখতে, আর কালারটা এত মিষ্টি। এই সকালবেলা ছাদে এসেছিলাম, একটুখানি রোদ নেই, আর পুরোটাই দেখুন কুয়াশায় ভর্তি। আর সংক্রান্তির দিন এত ঠান্ডা মানে কি বলবো। যাই হোক, পুজো টুজো সেরে নিই। এই যে চান টান করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, এই যে ঠাকুরকে একটু ফল প্রসাদ আজকে একটু কেটে দিলাম, ওটাও দিয়েছি। পুজো আমার হয়ে গেছে অনেকক্ষণ। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ফুলমালা সব দিয়ে, আলাদা করে মিষ্টি একটু দিলাম, আর ফল টল কেটে দিলাম, গোটা ফলও দিয়েছি। বেশিরভাগটা আমি গোটা ফলই দিই, আপনারা দেখেছেন অনেক ভিডিওতে, কারণ বাচ্চা কাচ্চা খেতে চায় না। আর এই যে দেখুন আলপনা, তাড়াহুড়ো করে, আমি এমনি আলপনা দিতে পারি না, তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি দিয়েছি, কারণ এত ঠান্ডা লাগছে মানে কি বলবো। আর এই যে দেখুন ধূপটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, মানে ওই ধূপটা জ্বলে গেছে আগে, তার মধ্যে আগুন থাকে তো, তার মধ্যে একটাখানি ওই ধুনোর টুকরো দিয়ে দিয়েছি, আবার গোটা ঘর ধোঁয়া হয়ে যাচ্ছে। আর এত গন্ধটা ভালো লাগে কি বলবো। এই যে দেখুন রাধাকৃষ্ণ, এটা মায়াপুর থেকে নিয়ে আসা আমাদের। তো যাই হোক, পুজো পাঠ তো হয়ে গেছে, আজকে তো নিরামিষ, তাই ভাবলাম একটুখানি খিচুড়ি বানাই। খিচুড়ি মানে বাঙালিদের প্রিয়, বাঙালি কেন, যারা অনেকেই ভালোবাসে আবার অনেকে ভালোবাসে না। আর এই যে দেখুন আমার সবজি টবজি কাটা হয়ে গেছে, চালও বসিয়ে দিয়েছি, এবারে সবজিগুলো ভেজে নেব। আর সবজিগুলোকে সাজিয়েছি 3টে কালার, পুরো ভারতের এর মতো লাগছে, মানে পতাকার মতো। এই যে দেখুন অল্প অল্প সব সবজি কেটে নিয়েছি। খিচুড়ি মানে অনেকে পছন্দ করে না, নাক ছেটকায়, কিন্তু আমাদের তো সবাই ভালোবাসি, সবাই খাই। বিশেষ করে এই শীতকালে সবজি টবজি দিয়ে বানালে খুবই ভালো লাগে। এই সব রকম সবজি ছিল, এই তো বিনস, গাজর, আলু, ফুলকপি, মটরশুঁটি, আর এই যে চালটা তো আগে ধুয়ে তুলে দিয়েছিলাম। এই যে দেখুন, আর সব ওখানে তো ভাজা হয়ে গেছে, ডালটাও ভেজে তুলে দিয়েছি। আর এই যে লাস্ট ফুলকপি আর মটরশুঁটিটা ভেজে নিচ্ছি হালকা করে, ভেজে ঠিক নয়, মানে হালকা করে নেড়ে নিলে এদের হালিগন্ধগুলো থাকে না। তারপরে তো এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দেবো। আর এত বেশি কিছু মশলা লাগে না। আর একটুখানি জিরে শুকনো খোলায় গুঁড়িয়ে রেখেছি, ওটা দেবো। আর লাস্ট ঘি দিয়ে দেবো, তাতেই রান্না কমপ্লিট হয়ে যাবে। তার থেকে বড় কথা, এই শীতের সময় গরম গরম খাবারটা খুবই ভালো লাগে। আর আমি তো এমনিতেই গরম খাওয়া মানে ঠান্ডা খাবার একদমই আমি করতে পারি না, খেতে পারি না। ওই যে তাই শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটুখানি ওই এলাচ, দালচিনি থেতো করে দিলাম জিরের সঙ্গে, যাতে মানে ফ্লেভারটা ভালো আসে। আর নিরামিষে তো বেশি কিছু মশলা লাগে না, তাই এগুলোই ঠিক আছে। আর এই যে দেখুন জিরে, হলুদ, লঙ্কা একটুখানি জলে গুলে নিচ্ছি। শুকনো দিলে চট করে মশলাটা মানে পুড়ে যাওয়ার মতো লাগে, কিন্তু এরকম গুলে দিলে এর কালারটাও বজায় থাকে আর দেখতেও সুন্দর লাগে। আর এই প্রথম হবে যে আমি মানে সয়াবিন দিইনি, কারণ নিরামিষ খিচুড়ি বা নিরামিষ রান্না হলেই আমাদের সয়াবিন দেওয়া হয়। তো আজকে আমি ইচ্ছে করেই দিইনি, যে সবসময় তো সয়াবিন খাওয়া হয়। আর এই যে দেখুন মশলাও দেওয়া হয়ে গেছে, আমার মিক্সও হয়ে গেছে, অনেকক্ষণ ফুটিয়েছিলাম, তাই সব সেদ্ধ ভালোভাবে সব সেদ্ধ হয়ে গেছে। আর ছোট্ট হাঁড়ি তো, তাই পুরো ভরে গেছে। আর এই যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, একটুখানি ঘি দিয়ে দেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে।
খাওয়া দাওয়া দেখাবো না, আজকে সংক্রান্তি। আর সব ঘরে হয় কিনা জানি না, তো আমাদের মেদিনীপুরের ওইদিকে যে পিঠে পুলি সব ঘরেই প্রায় হয়, পিঠে পুলি বানাতে হয়। তো সেই জন্য মা তো এসেছিলো, নারকোল, চালের গুঁড়ি আর গুড় টুড় সব দিয়ে গেছে। তো সেই জন্য নারকেলটা কুড়ে ছাই মেরে রাখবো, পুলি পিঠে বানাবো রাত্রেবেলা। এই যে দেখুন, আর ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ, মানে কি বলবো, আমি এমনিতেই একটু শীতকাতুরে, আমি ঠান্ডা বেশি অতটা আমাকে ভালো লাগে না, একটুতেই মনে হচ্ছে যেন প্রচুর। আর একটু নয়, এবছর ভীষণই ঠান্ডা পড়েছে। বাইরে তো কোথাও বেরোতে পারছি না, যে কোথাও এখন চারিদিকে মেলা হচ্ছে। সামান্য আমাদের এই আদ্যাপীঠেই প্রতিদিন কোনো না কোনো সেলিব্রিটি আসছে গান করতে, কিন্তু আমার একদমও ঘরের বাইরে বেরোতে ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে ঘরের মধ্যেই ঠিকই আছি, প্রচুর ঠান্ডা। আর এই যে নারকেলের ছাইটা মেরে রেখেছিলাম আমি, এটা বিকেলে মেরে রেখে দিয়েছিলাম ছাইটা নারকেলে, আর ওই জল গরম করে চাল গুঁড়িটা মানে মাখিয়ে নেব, যাতে কাজটা এগিয়ে থাকে। তো আজকে তো ছেলের খেলা ছিল না, তো ছেলেকে আর খেলা ছিল না ঠিক নয়, খেলা মানে ও যাবে বলেছিল, কিন্তু আমি বললাম যে বাবু আজকে যাস না, কে নিয়ে যাবে তোকে, আর এই ঠান্ডায় আমার বেরোতেও ইচ্ছে করছে না, আর ঘরে যেও সংক্রান্তির কাজ ফাজ আছে, তো যাস না বলতে ও দেখি না গেল না। আর এই যে চালের গুঁড়িটা মা নিয়ে এসেছিলো, খুব ভালো, আগে একবার তো পিঠে করে খেয়েছিলাম আপনাদেরকে, মা ছিল তখন বানিয়েছিল, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে লবণ আর এইটা মিক্স করে নিই, তারপরে এই যে গরম জল, হালকা গরম জল ওটা দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো এটা অল্প অল্প লাগছে, কিন্তু মাখার পরে দেখলাম অনেকটাই হয়ে গেছে, দুটো ডোর তৈরি হয়ে গেছিলো ছোট ছোট। তো যাই হোক, একটুখানি জায়ের বাড়ি পাঠাবো, আর নিজেরাও মানে খাবো। আর গরম গরম এগুলো একটু গুড় দিয়ে গরম গরমই ভালো লাগে, আর সব সময় তো হয় না পিঠে পুলি। এই যে দেখুন, দুটো ডো হয়ে গেছে, একটা ঢেকে রাখবো আর একটা বানাবো, কারণ হাওয়াতে বেশি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো মেয়ে চলে গেছে পড়তে, মেয়েও হেল্প করার নেই, আমি একা, ওর বাবা এখনও দোকান থেকে আসেনি, তাই আমি শুরু করি, কারণ রাত্রি হয়ে যাবে বানাতে, ওর বাবা তো 8টার পরে আসবে, 8টায় দোকান বন্ধ হবে, তারপরে আসবে। তাই ভাবলাম যে আমি কিছুটা শুরু করে নিই, আর দেরি করলে অসুবিধা নেই, কিন্তু দেরি করার দরকার নেই, যেহেতু বানাতে জানি তো শুরুই করে দিই। ওর বাবা আসলে তখন আবার দুজনে তাড়াহুড়ো, মানে তাড়াতাড়ি করে বানিয়ে নেব, দুটো সময়ও তো লাগবে বানাতে। এই যে দেখুন, অনেক কটা বানিয়েছি, একবার তুলতে দেওয়ার মতো হয়ে গেছে। আর এই যে দেখুন আমার ছেলের কাণ্ড, ছেলে বলল অনেকটাই বানানো হয়ে গেছে, ওর বাবা চলে এসেছে, যে আমি বানাবো, ও এটা বানিয়েছে। তো আমি বললাম বা খারাপ নয় তো, মানে এই প্রথম আমার ছেলে পিঠে বানালো। তো যাই হোক, মোটামুটি বানিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, তুই একটা বানা, আমি ভিডিও করছি। ও মানে আমাকে দেখে, ওকে কিন্তু শেখায়নি কোনো দিন, ও আমার দেখে, আর এই ফার্স্ট টাইম ও বানালো, দেখে ছোট্ট করে একটা খিলি করলো, তারপরে এটা বানালো। এই যে দেখুন, মানে পিঠে তৈরি হয়ে গেছে, প্লেটে সাজানোও হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে, টেস্টিও হয়েছিল, খেয়েছিলাম। আর একটা দেখুন, আমার এই বোনের ছেলে এত ট্যালেন্টেড, গড গিফটেড, এগুলো সব ওই পিঠে পুলির দিনে ও ওই চালের গুঁড়ি দিয়ে বানিয়েছে, ওকে কেউ শেখায়নি এগুলো বানাতে, ও নিজে নিজেই ছোটোবেলা থেকে। আমার বাপের বাড়ির ব্লকে মানে গেলে দেখতে পাবেন, ওখানে ও দুর্গা বানিয়েছিল মাটি দিয়ে, খুব সুন্দর ঘোড়া দুর্গা, আর এই এখন চালের গুঁড়ি দিয়ে ওই সব বানিয়েছে। আর এই যে দেখুন আমার ছেলে পিঠে বানাচ্ছে, এইরকম করে ও 5-7টা বানিয়েছিল। আবার আমার মেয়ের আবার খুব প্রিয় ভাইয়ের পিঠে, ও হওয়ার পরে সব ভাইয়ের পিঠেগুলোই খেয়েছিল, আস্তে আস্তে করে চেপে চেপে খুব সুন্দর বানিয়েছে। তো যাই হোক, আর এমনি আমাদের বাড়ির সব ছেলেরা সব কাজকর্মে নিপুণ, কিছু পারে না এমন না, রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই করে। তো আমার ছেলেই প্রথম পিঠে বানালো,
কবি আমার সামনে, আমি তো খুব খুশি। তো যেরকমই হোক চেষ্টা তো করেছে, ভেঙেও যায়নি, ফেটেও যায়নি, খুব সুন্দর বানিয়েছে। ছোট্ট ছোট্ট করে ওর হাতের মতো, আবার হালকা হালকা করে নখ দিয়ে ডিজাইন করেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এখনও অনেক ভিডিও আসতে চলেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।